প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ। মহিষাদল রাজ কলেজে সেখানকার অধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মহিষাদল রাজ কলেজেরই অ্যাকাউন্ট্যান্ট। জোর করে ভুয়ো বিলে তাকে দিয়ে সই করানো হয়েছে এমনই অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন হিসাবরক্ষক। গত 6 মাস ধরে অস্থায়ীভাবে হিসাবরক্ষকের পদ সামলান তিনি। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, যে অভিযোগটা করছেন হিসাবরক্ষক এবং এই অভিযোগ এনেই তিনি ইস্তফা দিলেন যে তাকে দিয়ে ভুয়ো বিলে জোর করে সই করানো হয়েছে, কি বিল ছিল সেটা এবং অধ্যক্ষই বা কি বলছেন এর অভিযোগের প্রেক্ষিতে? কেন্দ্রীয় শিক্ষা প্রকল্প অর্থাৎ কেন্দ্রের শিক্ষা প্রকল্পে কলেজে যে ভোকেশনাল যে বলা যায় যে স্ট্রিমগুলো ছিল সেখানেই বলা যায় যে কারচুপি করা হয়েছে এবং অর্থ নয়ছয় করা হয়েছে। এমনকি ভুয়ো বিল দিয়ে সই করানো এবং সই করানোর চেষ্টা আরও হচ্ছিল বলে অ্যাকাউন্টেন্ট যিনি হিসাবরক্ষক তিনি এই অভিযোগ প্রকাশ্যে করেছেন, চিঠি লিখে করেছেন এবং তিনি পদত্যাগ পত্রও জমা দিয়েছেন। এই যে বিষয়টি সামনে আসার পর অধ্যক্ষ চাপে পড়েছেন। তিনি অবশ্য সাফাই দিচ্ছেন যে অভিযোগ মিথ্যে, কিন্তু গোটা বিষয়টি যখন সামনে আসছে একটি কলেজের হিসেবরক্ষক বলছেন যে প্রকল্পের যে কাজ সেখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিরকম? ভুয়ো বিল দেওয়া হয়েছে, কাজ হয়নি, টাকা ভুয়ো বিলে জোর করে সই করানো হলো হিসেবরক্ষককে দিয়ে, এটা কবেকার ঘটনা? সেই সময়কে তিনি অভিযোগ জানিয়েছিলেন? দেখো, তিনি যেটা বলছেন যে ফেব্রুয়ারি থেকে, এই যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি এই বিষয়টি দেখছিলেন এবং সেই দেখার সময় তিনি দেখতে পান যে রীতিমতো ভুয়ো বিল সাবমিট করা হচ্ছে এবং সেখানে তাকে চাপ দিয়ে সই করানোর কথা বলছে। তিনি বলছেন তিনি বারবার বিষয়টি নিয়ে দরবার করেছেন, প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলছেন তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছেন, এমনকি প্রিন্সিপালকে তিনি বলেছেন অস্বীকার করে যে আমি সই করব না, তার বক্তব্য। কিন্তু তারপরেও তাকে সই করানোর চেষ্টা হয়েছে। শেষমেশ এই কয়েক মাসে মিমি আর তিনি এই চাপ নিতে পারেননি এবং সে কারণে তিনি পদত্যাগ করেছেন। এমন কথা বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবরক্ষক, বলছেন কলেজের প্রধান যিনি অধ্যক্ষের বিরুদ্ধে, যিনি অবশ্য অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু গোটা বিষয়টি সামনে আসার পর মহিষাদলের মতো রাজ কলেজের মতো একটা ঐতিহ্যশালী কলেজে এমন ঘটনা, দুর্নীতির বিষয়, অভিযোগ এবং তারপর পাল্টা অভিযোগ বা সাফাই সব নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়েছে। শিক্ষা মহল শুধু নয়, মহিষাদলের সাধারণ মানুষজন কিন্তু প্রশ্ন তুলছেন, সকলেই দাবি করছেন তদন্ত হোক এবং তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ দোষ বা ভুল, দুর্নীতির যে অভিযোগ সবটা সামনে আসা উচিত এবং দরকার রয়েছে এমন কথা বলছেন। কারণ এই কলেজের আরও অনেক বিষয় যেগুলি নিয়োগ সংক্রান্ত বিষয়, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয় নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং সেখানে কলেজ, এই মহিষাদল রাজ কলেজ, সেখানে এই গুরুতর অভিযোগ এনেছেন হিসাবরক্ষক। কি অভিযোগ করেছেন তিনি, আসুন একবার শুনি। কাজ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিলের ক্ষেত্রে আমি সমস্যার সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমি যখন পরামর্শ নিতে গেছি বা কোনো কিছু ডকুমেন্টসের জন্য গেছি, সেটা আমি হাতের কাছে পাইনি। মানে তাই আমার মনে হয়েছে যে এটা আমার বিল পাস করা উচিত নয়, কিন্তু তার সত্ত্বেও মানে জোর করে মানে করতে হবে। অধ্যক্ষ মহাশয় বলেন যে না, এটা ঠিক আছে, এটা করে দিতে হবে। বলা, হুইপ জারি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা চাপ দেওয়া। প্রিন্সিপাল স্যার বলেন যে আমি যখন বলেছি তখন তোমাকে এটা করতে হবে, আমার যখন সিগনেচার আছে তখন তোমার বিল পাস করতে অসুবিধা কোথায়? অভিযোগ যার বিরুদ্ধে করা হচ্ছে সে কলেজের অধ্যক্ষ, তিনি অভিযোগ মানতে নারাজ, তার বক্তব্যও শুনবো। এরকম ধরনের কাজ প্রিন্সিপাল হিসেবে আমি কখনোই করি না। আর দ্বিতীয় নম্বর, এটা সর্বৈব মিথ্যা, ভুল। 2025 সালে যখন অ্যাকাউন্ট্যান্ট রিটায়ার করেন বিশ্বজিৎ ঘোষ মহোদয়, তারপরে আমাদের গভর্নিং বডির তত্ত্বাবধানে হেড ক্লার্ক 2 মাস চালান। তারপরে আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী উনাকে হেড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজে নিযুক্ত করা হয়। তারপরও মিথ্যা অ্যালিগেশন দিয়ে কলেজকে মেলাইন করে প্রিন্সিপালকে দমানো যায় না, যাবে না। দেশের প্রথম ডাকঘর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতিও পেয়েছে। খেজুরির সেই ঐতিহাসিক ডাকঘর এখন চরম অবহেলায়, ভাঙাচোরা,
চারিদিকে ঝোপ জঙ্গল। পালা বদলের বাংলায় প্রাচীন সেই ডাকঘরের হাল ফিরবে, আশাবাদী স্থানীয়রা। খেজুরিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন সম্মানীয় বিধায়ক শ্রী সুব্রত পাইক মহাশয় করেছেন। নিশ্চিতভাবে এ ব্যাপারে আমাদের দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের খেজুরি ঐতিহাসিক জনপদ। দেশের প্রথম ডাকঘর তৈরি হয়েছিল খেজুরিতে। ব্যবসা বাণিজ্যে খেজুরি সমুদ্র বন্দর ছিল গুরুত্বপূর্ণ। বিলেত যাওয়ার সময় খেজুরির ডাক ও তার ভবনের অতিথি নিবাসে রাত কাটিয়েছিলেন রাজা রামমোহন রায়। ইতিহাসের সাক্ষী সেই স্থাপত্যেরই এখন ভগ্ন দশা। সম্প্রতি বিধানসভায় খেজুরি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন জানান স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত পাইক। পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আগেকার সরকার ওটা বলেছিল যে ভালো করে গুছিয়ে তুলবে পোস্ট অফিসটাকে। খেজুরিবাসী সবাই আবেদন করছিল পুরনো সরকারের কাছে, এতদিন তো করেনি। এবার নতুন সরকার এসেছে, করার জন্য আমরা খেজুরিবাসী আবেদন করব যে আমাদের ভারতের পুরনো পোস্ট অফিসটাকে যেন গুছিয়ে তোলে। পূর্ব মেদিনীপুরের খেজুরি 1760 সালে এই জনপদকে কেন্দ্র করেই তৈরি হয় সমুদ্র বন্দর। পাশেই দোতলা ভবনে 1772 সালে তৈরি হয়েছিল দেশের প্রথম ডাকঘর। 1851 সালে দেশের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠেছিল খেজুরি ডাকঘরেই, কিন্তু 1894 সালে ডাকঘরটি বন্ধ হয়ে যায়। 2022 সালে খেজুরির ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেয় রাজ্য হেরিটেজ কমিশন, কিন্তু সংস্কারের কাজই হয়নি। প্রাচীন এই পোস্ট অফিসের কাছেই একাধিক ঐতিহাসিক স্থাপত্য, ব্রিটিশদের তৈরি সমাধিক্ষেত্র, সেচ বাংলো, আছে বন দপ্তরের উদ্যোগে তৈরি হেরিটেজ পার্ক। তবে নামেই হেরিটেজ, রক্ষণাবেক্ষণের অভাবে সবই বেহাল। খেজুরির একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি। যে সময়ে ব্রিটিশ বণিকরা এখানে এসেছিল, ব্যবসা বাণিজ্য করেছে, এবং সেই বহু বিখ্যাত ব্রিটিশ যারা মারা গেছে এবং তাদের সমাধিক্ষেত্র হয়েছিল। সমাধিক্ষেত্রে অনেকগুলো ফলক ছিল। আমাদের পাশেই রয়েছে ভারতবর্ষের প্রাচীন ডাকঘর, তার পাশে রয়েছে বন দপ্তর, তার পাশে রয়েছে ইরিগেশন বাংলো। ইতিহাসের স্বার্থে এবং ঐতিহ্যের স্বার্থে এটাকে রক্ষা করার দরকার বলে মনে করি। সরকার এদিকটাকে গুরুত্ব দিয়ে দেখুক, এটাই আমাদের কাছে আবেদন। 1999 সাল থেকে আমরা চেষ্টা করছি যে এইগুলো হেরিটেজ ঘোষণা হোক। পোস্ট অফিস, বন্দর, সমাধিক্ষেত্র, নীল কুঠি, আমরা চাই যে এটা যথাযথভাবে সংরক্ষিত হোক। খেজুরি পর্যটন ক্ষেত্র হিসেবে পর্যটন মানচিত্রে স্থান পায়। পর্যটন সম্ভাবনার কথা স্বীকার করেন সকলেই, বলেনও হেরিটেজ গড়ার কথাও ঘোষণা করা হয়, কিন্তু কাজের কাজ যে কিছু হয় না তা অভিযোগ আকারেই জানাচ্ছেন খেজুরির মানুষজন। তারা চাইছেন পালা বদলের পর নতুন সরকার উদ্যোগ নিক, খেজুরিকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে তা বাস্তবে রূপ দিক। খেজুরি থেকে ক্যামেরায় শুভেন্দু কামেলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।